তুমি যদি স্নান তর্পণ করো নিশ্চয় তখন স্পর্শ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। এই বলে সুকমণি বলছে, মহারাজ পরীক্ষিত, ভগবান তখন ওইখানে দাঁড়িয়ে বাঁ পায়ের গোড়ালি দিয়ে পৃথিবীর উপরে সজোরে একটা পদাঘাত করল। বাঁ পায়ের গোড়ালিটাতে যেই সজোরে পদাঘাত করলেন, সঙ্গে সঙ্গে পায়ের অর্ধেকটা গোড়ালি পর্যন্ত যেরকম হয় ওরকম একটা গর্ত হয়ে গেল, বিশাল গর্ত হয়ে গেল। আর যে গর্ত হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে সমস্ত ভারতবর্ষের তীর্থগণকে স্মরণ করলেন। ভগবান তীর্থগণকে দেখেছেন, তীর্থগণের আনন্দার ধারে না। প্রভু আমাদের দেখেছেন, প্রভু আমাদের দেখেছেন। আর বৃন্দাবনের ভূমি থেকে দেখেছেন, সপ্ত সাগর চলে এলো, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, আত্রেয়ী, পুনর্ভবা, ব্রহ্মপুত্র, সিন্ধু, তারপরে নর্মদা, ইত্যাদি ইত্যাদি যত নদী, সরোবর, কুণ্ড সব এসে উপস্থিত হলো। ভগবান বললেন, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহ তিষ্ঠ। এইখানে তোমরা, এই যে ভক্তটা, এইখানে আশ্রয় নাও। সব সব তীর্থ এখানে এসে গেল। আর গোবিন্দ বলছে, রাধে, এই দেখো আমি একটা কি কাজের মতো কাজ করলাম। কোন ব্যক্তি যদি সর্বতীর্থ দর্শন, সর্বতীর্থে স্নান এবং সর্বতীর্থে তর্পণ করতে চায়, তাহলে 12 বছর তাকে সারা ভারতবর্ষ ঘুরতে লাগবে, তাও শেষ হবে না, এত তীর্থ। কিন্তু সমস্ত তীর্থকে আমি এইখানে নিয়ে চলে এলাম। এইখানে যদি কেউ এসে দর্শন করে এবং স্নান করে, ভারতবর্ষের সমস্ত তীর্থে স্নান ফল লাভ। এই জন্য আমি এখন এখানে স্নান করব, তর্পণ করব, তারপরে এতক্ষণ যে আমাকে ছুতে দিলে না তার প্রতিশোধটাও নেই। সখীরা বলছে, রাধে এখন কি হবে, ও কিন্তু করলো। আর রাধা বলছে, যাও যাও। আরে তো জল রে ভাই, ওইখানে তুমি, গর্গাচার্য বলেছে, নারায়ণ সমগুণই, তোমার মধ্যে মাঝে মাঝে নারায়ণ ঠাকুরের ভর হয়। আর তখন তুমি অদ্ভুত অদ্ভুত পাহাড়টা ধরলে 7 দিন 7 রাত, তোমার শক্তিতে ওই নারায়ণ ভর করেছিল। নারায়ণ ঠাকুর ভর করেছে, আর তাই লাঠির দিলে আর সব জল এসে গেল। এখানে যে সর্বতীর্থ আছে কি করে বুঝবো? তার প্রমাণ আমি তো দেখছি জল, জল ছাড়া কিছু না। সেখানে সব তীর্থ, তার প্রমাণ তো আছে। তখন শ্রীকৃষ্ণ বলছে, হে তীর্থগণ, আমার কান্তা শিরোমণি রাধারানী তোমাদের পরিচয় পেতে চাইছেন, কাজে তোমরা আত্মপরিচয় প্রদান করো। যখন এই কথা বললেন, তখন প্রত্যেকটা তীর্থ মূর্তির রূপ ধারণ করলে। গঙ্গা মকর বাহিনী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে রাধারানীকে স্তব করে বললেন, আমি এই যে গঙ্গা, এ আমার চল। যমুনা মূর্তি ধরে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে রাধারানীকে স্তব স্তুতি করে বললেন, আমি যমুনা, এ আমার জল। এইভাবে প্রত্যেকটি কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আত্রেয়ী, সোন, যত যত যত, সরস্বতী, মন্দাকিনী, নন্দাকিনী, তারপরে যত যত কুণ্ড এবং সরোবর, তাদের নিজ নিজ মূর্তি ধারণ করে নিজের নিজের জল সমস্ত দেখালেন। 7 সমুদ্র এসেছে, 7 সমুদ্র, তারাও নিজের মূর্তি প্রকাশ করে তখন গোবিন্দকে, রাধারানীকে নিজের পরিচয় দেখালেন। তখন গোবিন্দ বললেন, কি রাধে, এইবার তো আর মিথ্যে কথা বলতে পারবে না যে আমি
শুধু জল বের করেছি, এবার পরিচয় তো পেলে। তাহলে এখন দেখো, তোমাদের দ্বারে গাভী দহন, দুগ্ধ আবর্তন আর দধি মন্থন ছাড়া কিচ্ছু হয় না। আমার সমগ্র ব্রহ্মাণ্ডে একটা ঘোষণা থাকবে আমি কেমন কাজ করি। রাধাই বলছেন, ভাই এটা একটা সারা জীবনের খোটার ব্যাপার থাকে, কথায় কথায় এই খোটা ও দেবে। তখন রাধার বলছেন, যাও যাও যাও, তুমি হলে টেরা, আর তোমার চোখও টেরা, দাঁড়াও টেরা হয়ে, তোমার কুণ্ডটাও টেরা, মানে পায়ের গোড়ালি, বাম পায়ের গোড়ালির মতো তো টেরা। আমি আমার কুণ্ড করবো দেখবে সমান, আর তোমার কুণ্ডের চাইতে আমার কুণ্ডের সৌন্দর্য মাধুর্য অনেক বেশি হবে, বুঝলে? সখীকে বলছে, ভাই পুকুরে না দেখালে কিন্তু সারা জীবন ফোটাই খেতে হবে। তখন সখীরা বলছে, তুই কি করে পারবি? নারায়ণ ঠাকুরের ভর হয় তখন ওই সব তোর মধ্যে সে হয় না, সম্ভব নাকি? বলে, কেন সম্ভব না? ওই যে হরিষ্ঠা মারা যাওয়ার সময় যে দাপাদাপি করেছে পায়ের ফুট দিয়ে, তো গর্তটা তো হয়েই আছে। ওই গর্তটাকে আমরা একটু সংস্কার করি, সংস্কার করে ওটাই আমরা কুণ্ড বানাবো এবং ওর চাইতে সুন্দর করে সুসজ্জিত কুণ্ড করব। এবার কি করে খুলবি? তখন রাধারানী বলছেন, কেন? তোরা হাজার হাজার সখী সবাই মিলে আয়, আমিও নামি। আমরা নেমে ওই গর্তটার ভেতরে যে মাটিগুলো নরম নরম মাটি, সব গোলা পাকিয়ে পাকিয়ে একে অপরকে সব নিয়ে পাড়ে ফেলবে, পাড়ে ফেলবে। এই বলে সব সখীরা হাতের কাঁকন এবং রাধারানী হাতের কঙ্কন খুলে নিয়ে মাটিগুলোকে চেঁচে চেঁচে গোল গোল পাকাতে শুরু করলে, আর সখীরা মাথায় করে নিয়ে নিয়ে চার পাড়ে সুন্দর করে সাজাতে শুরু করলে। দেখতে দেখতে যতটা চওড়া ততটাই লম্বা একটা সুন্দর কুণ্ড হয়ে গেল, মনোরম কুণ্ড, অপূর্ব। আর দেখতে দেখতে রাধারানীর ইচ্ছাতে কুণ্ডের চারিদিক নানা প্রকার ফুল ফল বৃক্ষে একেবারে সুসজ্জিত হয়ে গেল। রাধারানী বলছেন, সখীর বলে দে, ওর টেরা, ওর কুণ্ডটাও টেরা। আর দেখ, আমরা সোজা শীতের মানুষ, আমাদের কুণ্ডটাও কত সুন্দর। এখন বিশাখা বলছে, শ্যাম দেখলে তো, তুমি ভেবেছিলে আমরা শুধু গায়ে ধুইতেই পারি, কেমন কুণ্ডটা দেখেছ? আমাদের কুণ্ডের দিকে তাকালে তোমার ওই টেরা বেঁকা কুণ্ডের দিকে কেউ যাবেই না। গোবিন্দ গম্ভীর হয়ে বলছেন, বাহ 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 বাহ, কি অপূর্ব হয়েছে, বুঝলি? কেমন হয়েছে একটা দৃষ্টান্ত দিস। কেমন একটা পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী, কিন্তু মরে গেছে, প্রাণ নেই। প্রাণ নেই, কিন্তু ওই নিষ্প্রাণ শরীরটাকে গয়না গাটি কাপড় চোপড় দিয়ে সাজানোই হচ্ছে, সাজানোই হচ্ছে। তো বলো তো, তার কোনো দাম আছে? মরার উপসীকে যতই সাজানো হোক, প্রাণটা তো নাই, কাজে তার সাজসজ্জার কোনো মূল্যই নাই। ঠিক তেমনি তোমাদের কুণ্ডটা যে অত সুন্দর সাজানো গোছানো, অত কিছু মহিমার কথা বলছো, কিন্তু জল করি, জল নেই। রাধাই তাকে বুঝছেন, তাই তো ভাই, আমরা পাতাল পর্যন্ত খুঁড়েছি, আর এত সুন্দর করে সাজানো হলো, এক ফোঁটা তো জল নেই। কৃষকরা বলছে, ফুসফুস মন্থর দিয়ে সব টেনে দিয়েছে, জানি হবে বোধ হয়। তখন আর রাধারানী কিছু বলতে পারছেন না। গোবিন্দ বলছে, বুঝলে তো, কুণ্ডটা সুন্দর, আমি তো স্বীকার করছি,
যে পুকুরের জল নাই সে পুকুরের দাম কি রয়েছে? তাহলে এক কাজ করো, আমি যা বলি শোনো, আঁচল পেতে আমার কাছে এসে বলো, এ সারানো একটু জল ভিক্ষা দাও, তাহলে আমার কুণ্ড থেকে আমি কিছু জল তোমাদের কুণ্ডে পাঠিয়ে দিচ্ছি। রাধারানী নাসিকা উচ্চারণ করে ছোট হওয়ার কাছে গিয়ে জল ভিক্ষা চাইবো? কখনো না। তাহলে কি হবে? আচ্ছা সত্যি অনতি দূরেই তো মানুষ গঙ্গা, অথই জলরাশি মানুষ গঙ্গাতে। তাহলে চলো আমরা হাজার হাজার কলসি নিয়ে, হাজার হাজার গোপী মিলে আমরা সেখান থেকে জল নিয়ে এসে এই শূন্য কুণ্ডটা পূর্ণ করবই করব, তবু ওর কাছে কখনো জল ভিক্ষা করব না। এই সংকল্প করে শ্রীমতী রাধারানী স্বয়ং কলসি দিলেন এবং অগণিত সখীগণ সব কুম্ভ নিয়ে যেতে লাগলেন সেই মানুষ গঙ্গার। কোন কোন সখী জল আনছে, ঘেমে নিয়ে যাচ্ছেন সব। এমন সময় সমস্ত তীর্থগণ স্থির থাকতে পারলেন। সবাই গোবিন্দকে প্রণাম করে বললেন, হে প্রভু, তুমি সর্বারাধ্য শিরোমণি, তোমাকে আরাধনা করলে আর কোন দেবদেবী বা কাউকে আরাধনার কোনো প্রয়োজন থাকে না। আরাধ্য ভগবান ব্রজেশ্বর, তেমন যে সর্বারাধ্য শিরোমণি তুমি, সেই তুমি আবার রাধারানীকে আরাধনা করো, নিত্য তুমি রাধারানীর আরাধনা করো, অর্চন করো। তাহলে তোমার চাইতে রাধা তত্ত্ব কত গূঢ়, কত গভীর, যে তোমারও যিনি আরাধ্যা সেই রাধারানী কিনা পরিশ্রম করে যাচ্ছে মানুষ গঙ্গা থেকে মাথায় করে জলের কলসি এনে এনে এই কুণ্ড ভরবে, আর আমরা এতগুলো তীর্থ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দর্শন করব? এটা কখনো সম্ভব? তাই হে গোবিন্দ, হে বাঞ্ছা কল্পতরু, তুমি অনুমতি করো, আমরা সব গিয়ে ওই রাধারানীর নির্মিত কুণ্ডকে আশ্রয় করি। গোবিন্দ বলছেন, আমি বলতে পারবো না। কেন না? আমার অনুমতি দেওয়ার অধিকার নেই, যেহেতু কুণ্ডটা উনি খনন করেছেন। এই জন্য হে তীর্থগণ, তোমরা সবাই মিলে শ্রীমতী রাধারানীর স্তুতি করতে শুরু করো। যদি তার কখনো কৃপা হয় তাহলে তিনি তখন তোমাকে অনুমতি প্রদান করবেন, আর তখন তোমরা তার মনোভিলষিত কর্ম সাধন করতে হবে। সুখমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, সমস্ত তীর্থগণ, কেউ পুরুষ তীর্থ, কেউ প্রকৃতি তীর্থ, সবাই কিনা মূর্তি ধারণ করলেন। মূর্তি ধারণ করে সবাই শ্রীমতী রাধারানী সম্মুখে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে এবার স্তুতি করতে লাগলেন। মনেন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোকহারিণী প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী। মনেন্দ্র বৃন্দ, সবাই বলুন, নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শুনু সঙ্গতে কদা কুলিশ সিংহমা কৃপা কটাক্ষ ভাজনম কদা করিস সেহম কৃপা কটাক্ষ ভাজনম। অশোক বৃক্ষ বল্লরী বিতান মণ্ডপস্থিতে প্রবাল বাল পল্লব
प्रभारुणाङ्घ्रि कोमले अशङ्खवीक्षबल्लरि बेतानमण्डपस्थिते प्रबालबालपल्लवा प्रभारुणाघ्रि कोमले